জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি। সব কিছু সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে। আবার একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে। মিথুন রাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার একবার এগিয়ে আসার পথে সুযোগ আগামী দিনগুলিতে মিথুন রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি, রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা মিথুন রাশির জাতক বা জাতিকাদের নতুন করে বলার কিছু নেই। তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদের আজ থেকেই নিতে হবে। মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি। কিন্তু সৎ বা যথার্থ হওয়ার কারণেই কিন্তু মিথুন রাশিকে মাঝে মধ্যে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে। তবে মিথুন রাশির মানুষরা সর্বদা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেও এরা অন্য মানুষের কাছে বিরক্ত কিংবা কটূক্তির পাত্র হয়ে উঠেছেন। তবে আগামী 7ই জুন থেকে শুরু করে আগামী 13ই জুন 2025 সময়কালটির মধ্যে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে এবং মিথুন রাশির রাশিপতি সূর্যের সাথে মিলিত হতে চলেছে আগামী 13ই জুন 2025-এর পর থেকে। তাই এই সময়কালটির মধ্যে মিথুন রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিস্ট করে আগামী 14.5 বছরের জন্য বেরিয়ে চলে যাবেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং রবির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি, যার ফলে 2025 সালের 13ই জুন থেকে শুরু করে সমগ্র জুলাই এবং আগস্ট 2025 সময়কালটির মধ্যে ঘটতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে। তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন যাবৎ চলে আসা দুঃখজনক, কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা পাওয়ার সেই সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি তথা মিথুন লগ্নের সাপেক্ষে। আজকে মিথুন রাশির বাংলা রাশিফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন থেকে জুলাই এবং আগস্ট 2025 সময়কালটির মধ্যে মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই সময়কালটির মধ্যে সূর্য, শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো পরিবারগত বা পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে আবারও একবার শুভ সময় অনুকূলভাবে আসতে চলেছে মিথুন রাশি তথা মিথুন লগ্নের সাপেক্ষে। কেননা মিথুন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ, গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয়। তাই এমতো অবস্থায় কিন্তু দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে
আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে বিশেষ করে শুনবেন, শ্বশুরবাড়ির দিক থেকে যে চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে আপনারা এতদিন যাবৎ পেয়ে এসেছিলেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। এবং আগামী 7ই জুন 2025-এর পর শনিদেব যখন আপনার রাশি তথা মিথুন রাশিকে ট্রানজিট করে অটোমেটিকলি বেরিয়ে চলে যাবেন, তবে 7ই জুন পর্যন্ত আপনার রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রাখতে চলতে হবে। পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে বেহিসাবি খাওয়া দাওয়া, অনিয়ম মাফিক খাওয়া দাওয়া কিন্তু আপনার লিভারের সমস্যা, পেটের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। দিক থেকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলবেন। তাই নয়, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 7ই জুন 2025 সময়কালটি পর্যন্ত কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে, কিন্তু 7ই জুন 2025-এর পর শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে অটোমেটিকলি বেরিয়ে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং যারা নতুন প্রেম করছেন, তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রপোজালও আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আসতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে মিথুন রাশি তথা জেমিনি রাশির সাপেক্ষে। মিথুন রাশি তথা জেমিনি রাশির ক্ষেত্রে পরবর্তী যে ঘটতে চলা পরিবর্তনটি হলো, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কিন্তু মিথুন রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। তবে মিথুন রাশির যে কোনো প্রেমের ক্ষেত্র কিংবা দাম্পত্যের ক্ষেত্র কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, একটা দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক, সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে, সেটি হলো মিথুন রাশির কর্মের জায়গায়। কর্মের জায়গায় আসছে বিশালকে একটা পরিবর্তন, এবং কর্মের জায়গা বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় এগিয়ে আসার পথে আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এক ধাপ করে এগিয়ে আসা। এতদিন যাবৎ সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যা বা প্রবলেমগুলি এবার মিটতে চলেছে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, সেই সব সমস্যা কিন্তু এবার মিটে যাবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন, চাকুরি পাবার জন্য চেষ্টা করে চলেছেন, বা এমন কিছু স্টুডেন্ট রয়েছেন যারা চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন, প্রচুর স্ট্রাগল করছেন, দিন রাত জেগে খাটছেন, এরপর থেকে অর্থাৎ 7ই জুনের পর থেকে তাদের ক্ষেত্রে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি জেমিনি রাশির ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি 7ই জুনের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে। এছাড়াও এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা স্কুল, কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চপদ প্রাপ্তি, পদোন্নতি কিংবা ট্রান্সফারের জন্য যদি কোনো ব্যক্তি আবেদন করেছিলেন, আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে। তবে মিথুন রাশির পরবর্তী যে পরিবর্তনটি আসছে, মিথুন রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি।
ব্যবসার জায়গায় গেছেন, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধার পর বাধা পেয়ে এসছেন। কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন। বা কম্পিটিশন মার্কেটে টিকে থাকার লড়াইয়ে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 7ই জুন 2025-এর পর থেকে আপনাদের সেই জাতক বা জাতিকাদের ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে মিটিয়ে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ঋণ মুক্তির শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপর মোটামুটি 79% লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন।